বাস্তবতাটা এমনই, সাহাবী বিদ্বেষীদের পুঁজি নাই। পুঁজি পাইছে কোথায়? আমাদের কওমি অঙ্গনে থেকে, কওমি অঙ্গনে খায়া, কওমি অঙ্গনে পড়ে, কওমি উস্তাদদের কাছ থেকে কিতাবের ইবারত শিখে এখন দালাল হয়েছে মওদুদিবাদের। কিছু মৌলবী ফরম পুরা কইরা দালাল হয়েছে। দালাল হয়ে চ্যালেঞ্জ করতেছে আমাদেরকে 70 বছরের আকাবিরদের সমস্ত অভিযোগের জবাব নাকি তারা দিবে, সব হিসাব নিকাশ নাকি চুকাবে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাহাবী প্রেমী আমরা ছোট্ট গোলামেরাও চ্যালেঞ্জ করছি। গত 7 মাসে ইসলামের যেই অপব্যাখ্যা হয়েছে তাই যদি তোদের সামনে উপস্থিত করা হয়, তোরা 700 বছরে ওর জবাব দিতে পারবি না। সাহাবী বিদ্বেষীরা গত 7 মাসে ইসলামের যে অপব্যাখ্যা দেশের মানুষকে দেখাইছে, এটা আগামী 700 বছরেও ওরা এটার সমাধান দিতে পারবে? আর আসছে আকাবিরদের 70 বছরের জবাব দিতে। পাগলা কুত্তায় কামড়াইছে। মওদুদী সাহেব পৃষ্ঠায় সাহাবী বিদ্বেষের কথা স্পষ্টভাবে বলে গেছেন। ইনারা এসে বলে আমরা তো খুঁজে পাই না। পাবেন কেমনে? আপনাদের হুজুর মওদুদী সাহেব তো সরাসরি দাজ্জালকে অস্বীকার করে গেছেন। আমি শুধু 2টা অংশ বলছি, 2টা অংশ শুধুমাত্র। একটা হলো উনি রসায়েল মাসাইলের প্রথম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় শেষ প্যারাটার উপরের প্যারায় উনি বলছেন ইয়ে কানা দাজ্জাল ওয়াগয়রা তো আফসানে হে, এগুলো হলো সব কল্প কাহিনী, এগুলো সত্য না, সব মিথ্যা কথা। এই যে কিতাব আপনারা দেখে নিতে পারেন, এই যে মূল কিতাব থেকে ছবি তোলা। ঠিক এরপরে উনি শুরু করেছেন তাহকিকে হাদিসে দাজ্জাল, যার উস্তাদি হইল একজন স্বীকৃত মুরতাদ। এই কথা আমি বলছি না, মঞ্জুর মঙ্গল সাহেব গৌড়াঙ্গা মাদ্রাসায় এসে গত বছর বলে গিয়েছেন। যার উস্তাদ স্বীকৃত মুরতাদ, যিনি প্রাতিষ্ঠানিক একাডেমিক ভাবে একটা লাইনও কোথাও পড়ালেখা করেন নাই, ওহির ইলম শিখেন নাই, যার উস্তাদ নাই, তিনি হইল হাদিসের তাহকিক করেন। হাদিসের তাহকিকের 2য় পৃষ্ঠায় যে উনি বলছেন, শুধু এই কথা लाइन पढ़ी, इन उमूर के मुताल्लिक जो मुख्तलिफ बातें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से अहादीस में मनकुल है वो दरअसल आपके कियासात है। इन हुवा इल्ला वहयु यूहा। এই আয়াত দিয়ে হিসাব করলে কি এই কথার পরে ঈমান আছে ভাই? এরপরে উনি বলছেন এইটা হলো সবচেয়ে জঘন্যতম কথা, जिनके बारे में आप खुद शक में थे, যেই দাজ্জালের ব্যাপারে নবী মুহাম্মদ নিজেই সন্দেহের মধ্যে ছিলেন। এটা হলো তাদের আকীদা। দেখছেন সাহাবী বিদ্বেষ, নবী বিদ্বেষ, নবী বিদ্বেষ, কোরআন অস্বীকার, কোরআন অস্বীকার করলে তো কুফর পর্যন্ত চলে গেছে। সাহাবী মানলে নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে ঈমানের উপরে থাকা হয়, আর সাহাবী না মানলে শেষ পর্যন্ত কুফরির রাস্তায় যাওয়া।